হ্যালো সবাইকে, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজনীতি নিয়ে। রাজনীতি কি, এর ইতিহাস কেমন, কিভাবে এটি আমাদের জীবনে প্রভাব ফেলে। তো চলুন বিস্তারিত জানার চেষ্টা করি। রাজনীতি শব্দটি শুনলেই আমাদের মাথায় আসে নির্বাচনের লড়াই, নেতা নেতৃত্বের বক্তৃতা অথবা রাজনৈতিক আন্দোলন। কিন্তু রাজনীতি আসলে কি? রাজনীতি হলো সমাজের বিভিন্ন অংশের মধ্যে ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। এটি আমাদের সমাজের কাঠামো ও কার্যক্রমের নিয়ম নির্ধারণ করে। এটা শুধুই নির্বাচনের ব্যাপার নয়, বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের নানা দিক নিয়ন্ত্রণ করে। রাজনীতির মাধ্যমে একটি সমাজের আইন ও নীতি তৈরি করা হয়। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থনীতি এবং সামাজিক ন্যায় বিচারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরিচালিত হয়। রাজনীতির মধ্যে বিভিন্ন মতবাদ ও দল থাকে, যা বিভিন্ন ধারণা ও নীতির ভিত্তিতে পরিচালিত হয়। এই মতবাদগুলি সাধারণত জনগণের সমস্যা সমাধানের চেষ্টা করে এবং সমাজের পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে। আমরা সবাই নাগরিক হিসেবে রাজনীতির অংশ। আমাদের ভোটের মাধ্যমে, আমাদের মতামত প্রকাশের মাধ্যমে আমরা সমাজের উন্নয়নে অংশগ্রহণ করি। রাজনীতি কেবল নেতাদের কাজ নয়, এটি সমাজের সবার সাথে সম্পর্কিত। একটি সুস্থ সমাজ গঠনে আমাদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। রাজনীতির ইতিহাস বহু প্রাচীন। প্রাচীন গ্রীসে প্রায় 5ম শতাব্দী BCE-তে গণতন্ত্রের ধারণা প্রথম উদ্ভাবিত হয়। অ্যাথেন্সের পেরিক্লিস গণতন্ত্রের আদর্শকে প্রসারিত করেছিলেন। পেরিক্লিসের সময়ে অ্যাথেন্সের নাগরিকদের সরাসরি ভোটিং সিস্টেম ছিল, যা আধুনিক গণতন্ত্রের মূল ভিত্তি তৈরি করে। রোমে প্রথম একটি রাজতন্ত্র ছিল, তারপর প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। জুলিয়াস সিজারের সময়ে রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং এতে রাজনীতির একটি নতুন দিক অগ্রসর হয়। সিজার এবং পরবর্তীতে আগাস্টার সময়ে রোমান রাজনীতিতে প্রভূতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তনগুলি আধুনিক রাজনীতির জন্য একটি মৌলিক প্রভাব তৈরি করে। রেনেসাঁস যুগে ইউরোপের রাজনীতি এক নতুন মাত্রায় পৌঁছায়। এই সময়ে নিকোলা মেকিয়াভেলি তার বিখ্যাত বই দ্য প্রিন্স 1513 সালে লিখেন, যা রাজনীতির কৌশল এবং ক্ষমতার ব্যবস্থাপনা নিয়ে বিশদ আলোচনা করে। মেকিয়াভেলি রাজনীতির প্রকৃতপক্ষে ক্ষমতার প্রয়োগের কৌশল নিয়ে আলোচনা করেন, যা রাজনীতির বাস্তবতা ও প্রকৃতি সম্পর্কে একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে। আধুনিক যুগে সমাজ ও অর্থনীতি নিয়ে নতুন চিন্তা শুরু হয়। ম্যাক্স ওয়েবার তার বই দ্য প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম 1905 সালে বর্ণনা করেন যে কিভাবে ধর্মীয় বিশ্বাস এবং অর্থনৈতিক কার্যকলাপ একে অপরকে প্রভাবিত করে। এছাড়া কার্ল মার্কস তার কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং ডাচ ক্যাপিটালে সমাজের শ্রেণী সংগ্রাম এবং অর্থনৈতিক ব্যবস্থার বিশ্লেষণ করেছেন। আজকের দিনে রাজনীতির বহুবিধ মতবাদ ও দলে বিভক্ত। ডেমোক্রেসি, রিপাবলিকিজম, সোশ্যালিজম, কমিউনিজম এবং আরও অনেক মতবাদ বর্তমান রাজনীতির অংশ। এই মতবাদগুলি বিভিন্নভাবে সমাজের সমস্যা সমাধান করার চেষ্টা করে। ডেমোক্রেসিতে জনগণের মতামতের গুরুত্ব রয়েছে, যেখানে রিপাবলিকিজম রাষ্ট্রের নিয়ম ও নীতির উপর গুরুত্ব দেয় এবং সোশ্যালিজম ও কমিউনিজম সমতা এবং সাম্যবাদে বিশ্বাস করে। রাজনীতি আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক সিস্টেমের বৈচিত্র্য এবং সামাজিক আন্দোলনগুলো রাজনীতির গুরুত্ব ও প্রভাবকে পূর্ণ ব্যক্ত করে। ভবিষ্যতে রাজনীতি কেমন হবে? প্রযুক্তির উন্নয়ন, সামাজিক মিডিয়ার প্রভাব এবং বৈশ্বিক সমস্যা রাজনীতির নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। তথ্য প্রবাহের গতিশীলতা ও ডিজিটাল প্ল্যাটফর্ম রাজনীতির অংশগ্রহণের নতুন সুযোগ সৃষ্টি করেছে, যা নাগরিকদের সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ প্রদান করে। রাজনীতি কেবল নেতাদের কাজ নয়, এটি সমাজের সবার সাথে সম্পর্কিত। একটি সুস্থ সমাজ গঠনে আমাদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই নাগরিক হিসেবে রাজনীতির অংশ। আমাদের ভোটের মাধ্যমে, আমাদের মতামত প্রকাশের মাধ্যমে আমরা সমাজের উন্নয়নের অংশগ্রহণ করি। আজকাল রাজনীতি অনেক জটিল ও বৈচিত্র্যময়। সামাজিক মিডিয়া ও প্ল্যাটফর্ম রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে। এই আলোচনা আমাদের সচেতন করতে
করতে সাহায্য করে এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কি ভাবেন রাজনীতি সম্পর্কে তা কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।